আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ 2024 দশম শ্রেণী মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিও। তোমাদের অনুশীলনীর পেজ নাম্বার দেখে নাও 66 পেজ। আগের অধ্যায়ের প্রশ্ন উত্তর পেতে গেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাও। 4টে সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক থাকবে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। তোমরা প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও। তো চলো আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে দেখে নাও, সঠিক উত্তর নির্বাচন করো। 12খানা এমসিকিউ দিয়েছে, দেখে নিই এগুলো। একের প্রশ্ন কি বলেছে? সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, বায়ু প্রবাহ। 2 নম্বরের প্রশ্ন, সমুদ্র স্রোত বেঁকে যায় যে সূত্রের প্রভাবে। উত্তর হচ্ছে অপশন সি, ফ্রেলের সূত্র। 3 নম্বরের প্রশ্ন, পৃথিবীর প্রায় কত শতাংশ অঞ্চল বায়ুমণ্ডলের অন্তর্গত। উত্তর হচ্ছে অপশন বি করবে, 71%। 4 নম্বরের প্রশ্ন দেখো, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে। কি বলে ওটাকে? অপশন এ লিখবে, হিমপ্রাচীর বলা হয়। আচ্ছা, 5এর প্রশ্ন দেখে নাও, শীতল ল্যাব্রাডার ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় যে উপকূলে। উত্তর হচ্ছে অপশন এ করবে, নিউ ফাউন্ডল্যান্ড। 6এর প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায় যে মহাসাগরে। উত্তর হচ্ছে অপশন বি, প্রশান্ত মহাসাগরে। 7, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো। উত্তর হচ্ছে অপশন ডি করবে, গ্র্যান্ড ব্যাংক। 8, মরা কোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন অবস্থান করে। উত্তর হচ্ছে অপশন সি, 90 ডিগ্রি। হয়েছে। 9এর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে বলা হয়। কি বলা হয়? উত্তর হচ্ছে অপশন সি, সি অর্থাৎ অ্যাপোজি বলা হয়। নেক্সট দেখো 10, কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের পার্থক্য। উত্তর হচ্ছে অপশন বি, 12 ঘন্টা 26 মিনিট। এবার আমরা সত্য মিথ্যাগুলো দেখে নেব। 1এর প্রশ্ন, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত একই বিষয়। এটি কিন্তু একদম ভুল, আমি এখানে ক্রস চিহ্ন দিলাম। হয়েছে। নেক্সট দেখো 2টা, 2 মেরু অঞ্চলে উষ্ণ স্রোতের উৎপত্তি হয়। এটিও কিন্তু সম্পূর্ণ ভুল অ্যান্সার। 3এর প্রশ্ন, বায়ুর বেগ ও সমুদ্র স্রোতের বেগ, বায়ুর বেগ ও সমুদ্র স্রোতের বেগ একই হয়। এটিও কিন্তু একদম ভুল অ্যান্সার। 4এর প্রশ্ন, গভীর সমুদ্র স্রোতের জলের ঘনত্ব অধিক। এটি কিন্তু রাইট অ্যান্সার। 5এর প্রশ্ন, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয়। এটিও কিন্তু ভুল অ্যান্সার। 6, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক। এটিও ভুল অ্যান্সার। 7এর প্রশ্ন, সকল মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। এটিও কিন্তু ভুল অ্যান্সার। 8, পৃথিবীর উপর চাঁদ অপেক্ষা সূর্যের আকর্ষণ বল অধিক। এটিও কিন্তু ভুল অ্যান্সার। 9এর প্রশ্ন দেখো, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে। এটি রাইট অ্যান্সার। 10, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল তেজি হয়। এটি ও রাইট অ্যান্সার। হয়েছে। এবার আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। 1এর প্রশ্ন দেখো কি বলেছে, ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে বয়ে যায়। উত্তর লিখে নাও খাতায়। উষ্ণ স্রোত।
দুইয়ের প্রশ্ন দেখে নাও, ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ড্যাশ স্রোতের উৎপত্তি ঘটে। উত্তর লিখবে উষ্ণ স্রোতের উৎপত্তি ঘটে। তিনের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নরওয়ে উপকূল বরফ মুক্ত থাকে। উত্তর লিখবে উষ্ণ নরওয়ে স্রোত। কি লিখবে এখানটা? উষ্ণ নরওয়ে স্রোত। চারের প্রশ্ন দেখো, বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায়। কি লিখবে? আটলান্টিক মহাসাগরে বয়ে যায়। পাঁচের প্রশ্ন, পৃথিবীর ওপর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। উত্তর লেখো কেন্দ্রাতিক। কি লিখবে? কেন্দ্রাতিক। আচ্ছা, ছয়ের প্রশ্ন কি বলেছে দেখো, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনায় প্রবেশ করাকে ড্যাশ বলে। কি লিখবে? বান ডাকা বলে। সাত, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। উত্তর লিখবে ল্যাব্রাডার স্রোতের প্রভাবে। আটের প্রশ্ন, চাঁদ ও পৃথিবী সূর্যের মাঝে একই সরলরেখায় থাকলে তাকে বলে সিজিগি। হয়েছে। এবারে আমরা বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও দেখে নেবো। এটা হচ্ছে দেখো স্তম্ভ ক, এটা স্তম্ভ খ। হয়েছে। তো চলো দেখে নিই গুলো। হিমশৈল, এটা কিন্তু হবে আমাদের এই ছয়েরটা হিমপ্রাচীর। তাহলে আমি এখানে এ লিখে দিলাম। বিয়ের প্রশ্ন, শৈবাল সাগর, এটা হবে আটলান্টিক হবে এটা, তাহলে আমি এখানটা বি লিখে দিলাম। সি দেখে নাও, ল্যাব্রাডার স্রোত, এটা হচ্ছে শীতল স্রোত, তাই এটা হচ্ছে আমাদের সি। ডি টা দেখে নাও, ভরা কোটাল, এটা হবে একেরটা হবে, তাহলে আমি এখানে ডি লিখে দিলাম। ইয়েরটা কি বলে দেখো, হুগলি নদী, হুগলি নদী হচ্ছে বানডাকা, অর্থাৎ দুয়েরটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে দেখো মরা কোটাল, এটা হচ্ছে আমাদের তিরেরটা হচ্ছে উত্তর, তাহলে এটা হচ্ছে এফ। ঠিক আছে। তো দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি প্রশ্নের উত্তর আমি সমাধান করে দিলাম। পরের পার্টে তোমাদের আমি 1 নম্বর 2 নম্বর 3 এবং 5 নম্বর পুরোটা কমপ্লিট করে দেব। ঠিক আছে। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমরা চাইলে কিন্তু সোমনাথ দার কোচিং সেন্টার থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক পিডিএফ নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।